হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #BSc। তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আমরা আজকে দেখব যে ম্যাথামেটিক্যাল টুল সেকেন্ড পার্ট। এর আগে একটা পার্ট হয়েছে যেটাতে আমি গ্রাফস রিলেটেড এভরিথিং বলেছি, তোমরা ওইটায় গিয়ে অবশ্যই দেখে নেবে। এখন হচ্ছে ম্যাথামেটিক্যাল টুল। একটা কথা মনে রেখে দাও প্রথমেই, যে কোশ্চেন বড় বা ছোট হোক भूल हो गई, GALAT गलत। क्वेश्चंस बड़ा या छोटा हो, गलत तो हो ही जाएगा अगर आपको ये जो मैथमेटिकल टूल्स पता नहीं हो तो। ठीक है, तो अभी कि बोलছিলাম যে ম্যাথমেটিক্যাল টুলস বা আমরা যদি ম্যাথসটা ভালো করে না বুঝতে পারি তাহলে ফিজিক্সের এভরিথিং প্রবলেম তোমার একটু প্রবলেমেটিক হয়ে যাবে। প্রত্যেকটা নিউমেরিক্যালে তুমি আটকে যাবে যদি না এইগুলো মোটামুটি মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে যেগুলো, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন এক নম্বর। সেকেন্ড নম্বর হচ্ছে বি ফর বাইনোমিয়াল থিওরেম। সি ফর ক্যালকুলাস। জি মানে হচ্ছে গ্রাফ, যেটা আমি অলরেডি হয়ে গেছে, তোমরা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো, এটা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। গ্রাফ কমপ্লিট হয়ে গেছে। এ মিনস, আচ্ছা গ্রাফটা ভালো করে দেখে নেবে যে গ্রাফের কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সবটাই কিন্তু আমি যেটুকু করাচ্ছি প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট। যেই বা নিট বা অ্যাডভান্স দেবে বা যেটাই দেবে, যাদের বায়োলজি আছে, যাদের ম্যাথস নেই, তাদেরকেও প্রত্যেকটা কিন্তু এগুলো জানতেই হবে। মানে ম্যাথস নেই বাট ফিজিক্স নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই পোর্শনগুলো অবশ্যই করতে হবে। নেক্সট হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রিক ফাংশন যেগুলো, অ্যালজেব্রা লিখে রাখি। অ্যালজেব্রা জানতে হবে, একটু বীজগণিতের কিছু ফর্মুলা রয়েছে। এল মানে হচ্ছে লগারিদম। এ মানে হচ্ছে অ্যান্টি লগারিদম, সব জানতে হবে। অ্যান্টি অ্যান্টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রি। GONOMETRY। তার আমাকে বেসিক এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। কোশ্চেন বড় বা ছোট হোক, ভুল হয়ে যাবে হ্যাঁ যদি না তুমি ম্যাথামেটিক্যাল টুল পোর্শনের এই ম্যাথসগুলো সম্পর্কে বেসিক আইডিয়াটুকু না থাকে। বারবার বলছি, বেসিক আইডিয়াটুকু দরকার। ডিটেলসে আমি কিন্তু যাচ্ছি না। দেখবে গ্রাফটা খুব সুন্দর করে আমি এক্সপ্লেন করেছি কি ধরনের গ্রাফগুলো তোমার লাগবে, এই যে সিস্টেমেটিক প্যাটার্ন, এই গ্রাফগুলো লাগবে। আর কি ধরনের গ্রাফগুলো লাগবে তোমার, কি এগুলো কি ড্র করলাম, তোমাকে কিন্তু অবশ্যই তার জন্য যেতে হবে টুল নাম্বার 1-এ। টুল 1-এ গিয়ে দেখে নাও এইগুলো কি গ্রাফ, কেন হচ্ছে এইরকম প্যাটার্ন। সিমেট্রি, হোয়াই ফিজিক্স লাভ সিমেট্রি, কেন ফিজিক্স এত সিমেট্রি পছন্দ করে, তোমাকে দেখে নিতে হবে। তার জন্য তুমি চলে যাও গ্রাফে। হ্যাঁ, আর অবশ্যই যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। তাহলে গ্রাফ হয়ে গেল আমাদের। আর বন্ধুদেরকে একটু শেয়ার করবে। আর ঠিক আছে, আর একটা পাশের যে বেল আইকনটা রয়েছে ওইটা একটু হাসা মাজা করবে মাঝে মাঝে, ঠিক আছে? মাঝে মাঝে না, একবারই, ঠিক আছে? একবার করলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস। আমরা আজকে শুরু করব এইটা। চলো সি দিয়ে স্টার্ট করি আজকে। একটা করে হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা করে হয়ে যাবে। এগুলো বেসিক তোমরা জানো, তবু আমি কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু একটু বলে দেবো, কারণ আমার রিকোয়ারমেন্টসটা অন্যরকম। আমার কিন্তু নিউমেরিক্যালে অতটা দরকার নেই, আমার যেগুলো লাগবে ফিজিক্সে সেগুলোই আমি করাবো। তা ক্যালকুলাস নিয়ে আজকে শুরু করব। এখন প্রথম হচ্ছে ক্যালকুলাসে আমরা কী শিখব দেখে নিই। ক্যালকুলাসের প্রথমেই তোমাকে আরেকটা ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা বলে নিই। সেটা হচ্ছে, আমরা শুরু করব তাহলে ক্যালকুলাস, ঠিক আছে?
এই ক্যালকুলাস দু রকমের আমরা শিখব, দু রকমের ইন্টিগ্রেশন। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, DIFFERENTIL, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ক্যালকুলাস। আর একটা হচ্ছে ইন্টেগ্রাল ক্যালকুলাস, ইন্টেগ্রাল ক্যালকুলাস। ক্যালকুলাস পড়তে পারছো? তো আমাদেরকে দুটো জিনিস পড়তে হবে, এক ডিফারেন্সিয়াল আর একটা হচ্ছে ইন্টেগ্রাল ক্যালকুলাস, সমাকলন আর অবকলন, ঠিক আছে? তো ক্যালকুলাস মেথডের মধ্যে আমরা ডিফারেন্সিয়াল যেটা করব তার আন্ডারে কিছু ফাংশনস রয়েছে। ফাংশন মানে হচ্ছে ফাংশন। ফাংশন কি জিনিস আমি বলেছি, 1 নম্বর ভিডিওতে যাবে তার জন্য। ফাংশন, ফাংশন কি জিনিস, কতগুলো ফাংশন আছে দেখে নেব। এইগুলো ফাংশনগুলো রয়েছে তোমার, তার জন্য একটা ওয়ার্ড মনে রাখতে হবে, আইলেট, ILATE, আইলেট। আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স, ইনভার্স, INVERS, ইনভার্স ফাংশন, FUNCTION। সেকেন্ড হচ্ছে লগারিদমেটিক ফাংশন, লগারিদম, লগারিদমেটিক, TIC, লগারিদম, THAMATIC, লগারিদমেটিক ফাংশন। ফাংশন কথাটা বারবার লিখছি না। অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, TRIGONOMETRIC, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, EXPONENTIAL, এক্সপোনেনশিয়াল ফাংশন। ইনভার্স, এগুলোকে ফাংশন মানে বাংলায় এটাকে বলে অপেক্ষক। অপেক্ষক কি? অপেক্ষক লগারিদমেটিক অপেক্ষক কোনগুলো? লগারিদম, অ্যালজেব্রিক বীজগাণিতিক, ত্রিকোণমিতিক অপেক্ষক, এক্সপোনেনশিয়াল, এরকম নাম আছে সবগুলোর। হ্যাঁ, ইংলিশ নামগুলো জানাই ভালো। তো ইনভার্স ফাংশন, লগারিদমেটিক ফাংশন, অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, এক একটি ফাংশনের ডিফারেন্সিয়েশন কেমন হবে বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস প্রসেসটা কেমন, সেগুলো আমরা একটা একটা করে এক্সপ্লেন করবো। তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম যে ম্যাথামেটিক্যাল টুল 1 বা টুল 2 যেটাই হোক না কেন, ফিজিক্সের সাথে ম্যাথামেটিক্সের একটা রিলেশনশিপ রয়েছে। আমাদেরকে ম্যাথ শিখতে হবে, যে মিনিমামটুকু দরকার সেটার জন্য আমরা কি বললাম, QBC, কোয়েশ্চেন্স বড়া ইয়া ছোটা হো, গলত GALAT, ব্যাস পরপর পরপর এই কনসেপ্টসগুলোর মিনিমাম কনসেপ্টটুকু তোমার লাগবে এবং সেগুলো পরপর টুল 1, টুল 2, টুল 3 করে করে টুল, টোটাল যে টুলটা লাগবে সেই টুলটা পুরো একটা সিরিজ চলবে, ঠিক আছে? এই সিরিজটা ভালো করে দেখে নিলেই তোমার ফিজিক্সের ম্যাথে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? নেক্সট তাহলে আমরা স্টার্ট করব ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পোর্শনটা স্টার্ট করছি, যেটা C দিয়ে ডিনোট করলাম আমি। এবং ক্যালকুলাসের দুটো জিনিস শিখবো, এক হচ্ছে ডিফারেন্সিয়েশন, এক হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। এখন আমি যদি ডেফিনিশনের দিকে আসি, প্রথমে আমি ডেফিনিশন দিকে যাব না, ডিফারেন্সিয়েশন কি না কিচ্ছু যাব না। আমি একটা ফাংশন ধরে নেব, জাস্ট অ্যালজেব্রিক ফাংশন। প্রথম এই অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কেমন হবে বা ডিফারেন্সিয়েশনের যে রুলসগুলো আছে, নিয়মগুলো, সেগুলো প্রথমে লিখে নিয়ে একটা একটা করে স্টার্ট করব। প্রথমে আমরা একটা নিয়ম লিখে নিই, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, হেডিং দিয়ে দাও, ডিফারেন্সিয়েশন অফ, ডিফারেন্সিয়েশন, DIFFERENTION, ডিফারেন্সিয়েশন অফ algebraic function, algebraic function, differentiation of algebraic function। তাহলে আমরা algebraic function বলতে কি বুঝবো? যেমন আমি একটা ফাংশন লিখছি y = x², আগের দিনই লিখেছিলাম প্যারাবোলিক ফাংশন, মানে এটা হচ্ছে y = x², এক্সটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন তার জন্য একটা রুলস লাগবে। তাহলে ফর্মুলা নাম্বার 1, একটা ফর্মুলা লিখে নেব। ফর্মুলা 1টা হচ্ছে কি, ডিফারেন্সিয়েশন ddx of x to the power of n, ddx of x to the power of n equal to n x to the power of n minus 1। এটা হচ্ছে ফর্মুলা। বইতেও তোমরা দেখতে পাবে, যে কোনো একটা বই ফলো করো, দেখো বুঝতে পারবে কি বলতে চাইছেন। ddx of x to the power of n, তো এই জায়গাটা হচ্ছে ফাংশন। এটা রুলস হচ্ছে যে পাওয়ারটা রয়েছে, পাওয়ারটা হয়ে যাচ্ছে কোফিশিয়েন্ট, মানে পাওয়ার বলতে বাংলায় এটাকে বলছে ঘাতটা হয়ে যাবে সহগ, আর পাওয়ারটা 1 কমে যাবে। যেমন এই রুলে যদি আমি কিছু নিউম্যারিক্যালস করে নিই, তাহলে বুঝতে হবে যে কয়েকটা নিউম্যারিক্যালস দিচ্ছি। যেমন ddx of, আমি যদি থাকে x3, তাহলে আমি খুব সুন্দরভাবে এটা করতে পারছি, এটা দেখে দেখে। হ্যাঁ, কি আছে, এটা n রয়েছে 3, তা 3টা এখানে চলে এলো, x লিখলাম, মানে 3টা 1 মাইনাস হয়ে গেল, হচ্ছে তো। nটা এখানে আসবে, এলো, 1 কমে যাবে, কমে গেল। তারপরে আমি লিখলাম 3x to the power of 3 minus 1 মানে 2। দিস ইজ দ্য আনসার। আমি রুল ধরে ধরে অঙ্ক করছি, কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং একটু একটু করে বলবো। আগে কনসেপ্টের ভেতরে ঢোকার চেষ্টা করছি একটু একটু করে ফর্মুলা দিয়ে। তা ddx of এটাকে বলছি ddx of, অ্যাকচুয়ালি আমি কয়েকটা জিনিস বলে নিই। যেমন আমরা ছোটোতে কি করতাম, ছোটোতে বলতে এখনও করি সব সময়, 2 + 5 করলাম, কত হয়ে গেল, 7 হয়ে গেল। কেন হয়ে গেল, 2 - 5 = 7 কেন হলো না, পাই, কারণ এইগুলো এক একটা অপারেশন, এগুলোকে বলে অপারেটর, অপারেটর বলে এগুলো। মানে এক একটা অপারেটরের এক এক রকমের রুলস আছে। তো এটা হচ্ছে একটা অপারেটর ddx of, এটাকে বলবো ডিফারেন্সিয়াল অপারেটর। হ্যাঁ, কি বলবো, ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর। এই ডিফারেন্সিয়াল অপারেটরটা কি না, ddx of x to the power of 3, এটা কিন্তু কিছু নয়, এটা এরকম নয় যে দিস ইজ দ্য কোসেন্ট d/dx, তার মানে d/dx আছে, হ্যাঁ, d কেটে গেল, 1/x থাকলো, এরকম নয়। এটা একটা অপারেটর। প্লাস যেমন একটি অপারেটর, 2 প্লাস থাকলে অটোমেটিক্যালি মাইন্ড সেট আপ হয়ে যাবে 7, 2 + 2 কত হয় 4, 2 + 1 কত হয়, ব্যাস সেটভট বলে দিচ্ছি। সিমিলারলি তোমাকে বলে দিতে হবে ddx of x to the power 3 থাকলে কি হয়, 3x²। সিমিলারলি ddx of x to the power 4 থাকলে কি হবে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বলবে 4x3, মানে 4টা এখানে এসে গেল, 4টা 1 কমে গেল। আবার তোমাকে জিজ্ঞেস করা হলো ddx of x to the power of 5 হলে কি হবে, তখন তুমি বললে 5x to the power 4। কি হচ্ছে, এখানে যেটা আছে এখানে 1 কম, তোমাকে বললো ddx of x to the power of 7 কত হবে, তখন তুমি বললে 7x to the power of 6। কি হচ্ছে, আমরা দেখছি এই পোর্শনটা কেন হচ্ছে, কোনো প্রয়োজন নেই জানার এখন কেন হচ্ছে। এখানে 2 + 5 = 7 হচ্ছে, ব্যাস 1 2 3 4 5 6 7, এইটা মনে রাখো। কাউন্টিং করা যেমন সেরকম এটাও কিছু একটা রুলস আছে, সেটা আঙ্গুল কাউন্টিং করে তো এটা বলা যাবে না, দিস ইজ দ্য ফাংশন। তো ফাংশনটা আমরা কি নর্মালি এটা করে নেবো 7x to the power 7 - 1, বোঝা গেল। তো ব্যাস এটা এরকম একটা রুলসের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে সবসময়। তাহলে আমরা কি করছি, 1 মিনিট, একটা নেক্সট পোর্শনে আমরা যদি যাই, তাহলে দেখছি যে এটা একটা ফর্মুলা তো শিখলাম। এই ফর্মুলাটা অবশ্যই কি করবে, যখন ফর্মুলা আমি বলছি না, ফর্মুলাটাকে একটা ব্লকের মতো করে নিলাম, এটা একটা ফর্মুলা, ব্যাস একটা ফর্মুলা যখনই আসবে তখন আমি ব্লক করে নিলাম। তাহলে সব ফর্মুলাগুলো তুমি এক জায়গাতে করে নিতে পারবে, তখন আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমরা নেক্সট ফর্মুলাতে যাব। তো এটা যেটা বলছিলাম, এটা একটা অপেক্ষক, মানে যদি এটা চেঞ্জ হয় তাহলে এটা চেঞ্জ হবে। এটা 1 বসালে এটা 1, এটা 2 বসালে 4, 3 বসালে 9, স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার। y = x, ইট ইজ আ ফাংশন হতে পারে, এটা যা বসাবে এটা তাই পাবে। 1 বসালে 1, 2 বসালে 2, 3 বসালে 3। আবার y = যদি x + 1 থাকে, তাহলে এখানে যেটা বসাবে 1 বেশি হবে, 2 বসালে 3,
3 বসাচ্ছি, 3 একে 4 এরকম, ঠিক আছে। তো ফাংশন মানে হচ্ছে কোনো একটি ভ্যারিয়েবল আরেকটি ভ্যারিয়েবলের সাথে হাউ দেয়ার ইন্টারলিঙ্ক। ফাংশন সম্পর্কে আরেকটু ডিটেলসে বলে নিই। সাপোজ এফ ইকুয়াল টু এক্স আছে, যেমন ওয়াই মানে হচ্ছে তুমি, ইকুয়াল টু এক্স। এক্স হচ্ছে তোমার কাছে কি কি আছে সেইগুলো, তোমার কাছে কি কি আছে, যেমন একটা ল্যাপটপ আছে, মোবাইল কি বলবো, ব্যাস হেডফোন, ঠিক আছে। তো এটাকে কি বলবো, তোমার কষ্ট বা আনন্দ বলি, ঠিক আছে। তাহলে ওয়াইটা হচ্ছে তোমার আনন্দটা, এক্সটা হচ্ছে একটা ল্যাপটপ দিয়েছে বাবা, আনন্দ হলো কি হলো না হলো। আরেকটা পরের দিন একটা মোবাইল দিয়েছে জন্মদিনে, কি আনন্দ হলো। আবার একটা হেডফোন দিয়েছে, আনন্দ হলো। তার মানে সামহাউ এক্স ইজ রিলেটেড টু ওয়াই, মানে এই যে ল্যাপটপ, মোবাইল, এইগুলো এক একটা করে আমি ভ্যালু যদি এক্সের ওপর পুট করছি, তাহলে তোমার ওয়াই আর ইন্টারলিঙ্ক সামহাউ উইথ এক্স। তার মানে আমি বলবো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই এক্সটা হচ্ছে এইগুলো, আর এফ ইন্টু এক্স নয়, এটা এফ ইন্টু এক্স নয়, এটাকে বলবো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। বা আমরা এটা বলবো, যদি আমি লিখে নিই তাহলে লিখে নিলে বলবো ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। এখানে একটু রাস্তা আছে সামনেটাই, কন্টিনিউয়াস বিভিন্ন রকমের আওয়াজ, সে রাস্তায় পথচারীদের গুঞ্জন তো আসবেই, গান টান বিভিন্ন রকমের আওয়াজ আছে, বিভিন্ন দিন বিভিন্ন রকমের শোনা যাবে। এই চ্যানেলের মধ্যে জুড়ে থাকলে তুমি রাস্তার মধ্যে বিভিন্ন আওয়াজ শুনতে পাবে। তো এটা হচ্ছে তুমি, এটা ওয়াই কি বললাম যে তুমি আর এক্স ইকুয়াল টু ল্যাপটপ, মোবাইল অ্যান্ড সামথিং। তো আমি বলছি ওয়াই এক্সের একটি অপেক্ষক, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এইভাবে আমি রিপ্রেজেন্ট করব এবং আমি দেখব এক্স ইজ সামহাউ রিলেটেড উইথ ওয়াই, এবং দুটোই পরিবর্তনশীল জিনিস, এগুলো আসবে যাবে আসছে পরিবর্তন হচ্ছে, এটাও পরিবর্তন হচ্ছে, এবং দুটো ভ্যারিয়েবল আছে। কিন্তু একটা জিনিস বললাম যে ফাংশন তখনই বলবো যদি একটা সিমেট্রিক ওয়েতে চেঞ্জ হয়, ঠিক আছে। তো সেটার জন্য তোমাকে ওই ফার্স্ট ভিডিওটা একটু দেখে নিলে আমার মনে হয় কনসেপ্টটা আরও মানে ফিল করতে পারবে, ঠিক আছে। চলো আমরা তাহলে প্রথম নাম্বার ফর্মুলাতে দেখলাম যে ফর্মুলা নাম্বার 1টা কি। ফর্মুলা নাম্বার 1-এর আরও কয়েকটা নিউমেরিক্যালস আমি যাব, যেমন y ইকুয়াল টু এক্স স্কোয়ার 2, y ইকুয়াল টু এক্স কিউব 3, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার অফ হাফ। এটাকে আমরা এইরকমও লিখতে পারি, রুট এক্সও পারি লিখতে, একই জিনিস। 4 নম্বর y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -3/4। 5 নম্বর y ইকুয়াল টু এক্স রুট এক্স। তো এগুলো সবই y এর একটি ফাংশন। তাহলে আমি যখনই এটা ডেরিভেটিভ করব তখন লিখব ডিফারেন্সিয়েটিং with respect to মানে এটা শর্ট ফর্মে লিখতে পারো তুমি w ফুল স্টপ r ফুল স্টপ t, উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। ফাংশনটা কার, কোন ফাংশনটা, এখানে হচ্ছে একটা হচ্ছে স্বাধীন একটা পরাধীন, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। এখানে তুমি যে কোনো ভ্যালু পুট করতে পারো, কিন্তু তার রেসপেক্টে ওয়াই এর ভ্যালুটা তুমি পাবে। তাহলে কার রেসপেক্টে হচ্ছে, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে। এবং তখন আমি এইটাকে লিখব ডিডিএক্স। কি বলবো, ডিডিএক্স মানে অপারেটরটার নাম কি, ডিএক্স। পর এটা কিন্তু কোশেন্ট নয় যে ডি বাই ডি এক্স, বাই নয়, এটা একটা নাম। এটা যেমন কি, এই দিকে একটি দাগ, এই দিকে একটি দাগ, মানে প্লাস,
আমি কি বলি এইদিকে একটি দাগ এইদিকে একটি হরাইজন্টাল ভার্টিক্যাল দাগ এইসব বলি না তো। তো এটাকে ডি বাই ডিএক্স এটা মনে রাখতে হবে। ডিডিএক্স ইজ দ্য অপারেটর মানেই হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন নিয়ে আরও কথা বলার আছে, একটু একটু করে এগিয়ে যাব তখন বলবো। সো ডিডিএক্স অফ ওয়াই এই দিকটা হয়ে গেল, ওই দিকটাও সেম জিনিস করতে হবে। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে এটা ফাংশনটা বলো? টুটা এইদিকে চলে আসবে, এক্সটা হয়ে গেল 2 - 1, এখনই শিখলাম, তার মানে এটা হয়ে গেল 2x, তাই এটা হয়ে গেল ডিফারেন্সিয়েশন। এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে হবে, এইদিকে জাস্ট তুমি ডিওয়াই বাই ডিএক্স লিখে দাও। ডিওয়াই বাই ডিএক্স মানে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু এই দিকটা করো 3x কত 2 হয়ে গেল। এটা ডিএক্স অফ ওয়াই সমান কত হয়ে যাবে? হাফ আছে, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে হচ্ছে হাফ এক্স টু দি পাওয়ার অফ মাইনাস হাফ। মাইনাস হাফটাকে তুমি আবার লিখতে পারো এটাকে 1/2, মাইনাস হাফটা নিচে আসবে, নিচে এলে হয়ে যাবে হাফ, হাফ মানে তো রুট এক্স, হাফ মানে রুট এক্স। 1/3 যখন হয় তখন আমরা এরকম করে লিখে থাকি এইরকম এক্স, এইটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3। আবার এইটার মানে আলাদা, কিন্তু 3 ইন্টু রুট এক্স কথাটার মানে আলাদা, 3 ইন্টু রুট এক্স এখানে, ঠিক আছে? তো এগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে একটু। যাই হোক, আমরা ফার্স্ট যে ফাংশনটা আশা করি বুঝতে পেরেছি। এটা দেখে নিই, এটা দেখে নিই, এটা পরেরটাও দেখে নিই। পরেরটা হয়ে যাচ্ছে তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু -3/4 এক্স টু দি পাওয়ার -3/4 -1। কিছু না, এটা এখানে চলে এলো, এটা -1, ব্যাস। এইটা কত হচ্ছে আগে লিখে নিই। এক্স টু দি পাওয়ার 1 আর হাফ মানে 3/2, 1 প্লাস হাফ করলে কত হয়? 1 প্লাস হাফ, 2 1 2 3, 3/2, তার মানে হচ্ছে এটা হয়ে গেল 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 -1। এটা নয়, মানে এখানে লিখতে হবে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, এইভাবে লিখতে হবে। আমার মনে হয় আমরা অ্যালজেব্রিক ফাংশনের ফার্স্ট ফর্মুলাটা শিখলাম। এভাবে অ্যালজেব্রিক ফাংশনের ডেরিভেটিভ করতে গেলে এভাবে করতে হবে। কি পাচ্ছি না পাচ্ছি এগুলো কিন্তু আমি একটু একটু করে বলবো, রুলসটা দেখে দেখে নিউমেরিক্যালস করতে হবে। নেক্সট হচ্ছে ফর্মুলা 2, ফর্মুলা নাম্বার 2 নাম্বার ফর্মুলাতে আমরা কি দেখব না, ডিফারেন্সিয়েশন যদি আমরা জানি কোনো কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট বলতে ফিক্সড, যেটা যেমন 2 3 4 এগুলো ফিক্সড ভ্যালু যেগুলো থাকে তাহলে 0 আসবে। যেমন আমি কতগুলো নিউমেরিক্যাল দিচ্ছি, তুমি করে ফেলো। ডিফারেন্সিয়েট the following function with respect to x। following functions লিখলে হবে না, এটা কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন। সো differentiate the following with respect to x, এইরকমই লেখো। 1 নম্বর হচ্ছে যেমন পাই, সেকেন্ড নাম্বার হচ্ছে তোমার ই টু দি পাওয়ার 2, থার্ড নাম্বার হচ্ছে 3, থার্ড নাম্বার হচ্ছে লগ 2, 5 নাম্বার হচ্ছে সাইন 30 ডিগ্রি, 6 নাম্বার দিয়ে দিই আর একটা কিছু একটা নিয়ে নাও তোমার 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? তারপর নিয়ে নিলাম tan 45 ডিগ্রি। এগুলো ডিফারেন্সিয়েশন করতে বললাম। রুলটা কি ভালো করে মাথায় রাখো, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। তাহলে আমি এটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি লিখব? এটা অ্যাকচুয়ালি একটা কিছু লেখা আছে y ইকুয়াল টু, ভাবতে পারি আমরা, যদি আমি ভাবি y ইকুয়াল টু পাই লেখা আছে, তাহলে আমি এদিকে লিখব ডিডিএক্স অফ দিস, ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে। এটার মানেটাই হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স সমান এই দিকটা লিখতে হবে ডিডিএক্স অফ পাই। আর ডিডিএক্স অফ পাই মানে কনস্ট্যান্ট মানে কত হয়ে যাবে? 0। সিমিলারলি এটা যদি একটা ফাংশন হয় y ইকুয়াল টু ই স্কোয়ার, তার মানে ডিডিএক্স অফ ই স্কোয়ার মানে কত হয়ে যাবে? এরকমভাবে লিখবো ডিডিএক্স অফ ইটা কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে। আবার পরেরটার জন্য ডিডিএক্স অফ 3 সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে।
ডিডি এক্স অফ দিস কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডিডি এক্স অফ 30, সাইন 30 ভ্যালু কত হয়, ডিডি এক্স অফ সাইন 30, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে কনস্ট্যান্ট, তার 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। তাহলে আমি মোটামুটি বুঝলাম যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি হয় তার ডিফারেন্সিয়েশন যখনই করব তখন 0 হয়ে যাবে, ব্যাস এই কনসেপ্টটা লাগবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করছি এবং দেখলাম অ্যালজেব্রিক ফাংশনের এটা একটা পার্ট। নেক্সট হচ্ছে একটা সুন্দর ফর্মুলা বলবো, যোগ বা বিয়োগের ফর্মুলা, ঠিক আছে, অ্যাডিশন আর সাবস্ট্রাকশন। মনে করো ডিডি এক্স অফ ইউ প্লাস মাইনাস অফ বি আছে, তখন আমি ডিফারেন্সিয়েশনটা প্রথমে ইউটার করে নেব, প্লাস মাইনাস অফ পরে ভিটার করে নেবো। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন এই ফর্মুলাটা লিখে নেব, F3 থার্ড নম্বর ফর্মুলা। যেমন ডিডি এক্স অফ আমি করছি যেমন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এক্স দিয়ে দিলাম, এক্স প্লাস 1, এতগুলো টার্ম আছে। তাহলে আমি কী করবো, অবভিয়াসলি একটা ফাংশন ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস ডিডি এক্স অফ পরেরটা কি এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ পরেরটা এক্স প্লাস ডিডি এক্স অফ কি পরেরটা 1, তার মানে এটা হয়ে গেল কত, 3x টু দি পাওয়ার অফ 2 হয়ে যাবে, এক কমে যাবে, 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 2 প্লাস 2x টু দি পাওয়ার অফ 2 মাইনাস 1 প্লাস ডিডি এক্স অফ 1 1 মানে পাওয়ারটা কত 1 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস ডিডি এক্স অফ 1 মানে কনস্ট্যান্ট 0। এটা মনে রাখলে অনেকটা কাজে আসবে তোমার। হ্যাঁ দেখো এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, ওটা তো 0 হয়ে গেল, তার মানে এটা আমি আরেকবার লিখতে পারি, ব্যাস 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 হয়ে গেল অঙ্ক, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ক্লিয়ার হচ্ছে তোমাদের? ঠিক আছে, নেক্সট আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে বা কোথায় প্রবলেম হচ্ছে বা এই জায়গাটা আমি বুঝতে পারিনি, অবশ্যই পরের দিন রেসপন্ড করবো, দেখবে। হ্যাঁ এটা হচ্ছে, বা যদি মনে হচ্ছে না ঠিক হচ্ছে বা একটু টিউনিংটা স্যার লো করুন, একটু আস্তে পড়ান, হ্যাঁ আরও বেশি বেশি এক্সাম্পল দিতে হবে, এই সমস্যাগুলো নিয়ে আমাকে কিন্তু একটু ডিসকাস করতে হবে। হ্যাঁ বললেই আমি দেখে দেবো, ঠিক আছে। তো নেক্সট আমরা কনস্ট্যান্ট দেখে নিলাম, অ্যাডিশন সাবস্ট্রাকশনস থাকতে পারে, তখন কি করব। আচ্ছা এরপর আমরা দেখে নিই প্রোডাক্ট ফর্মে থাকলে কী হবে, প্রোডাক্ট রুল দেখে নিই। প্রোডাক্ট রুল বললে খুবই ইম্পর্ট্যান্ট এটা। হ্যাঁ কতটা ইম্পর্ট্যান্ট, এতটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তা প্রোডাক্ট রুল হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিই, ডিডি এক্স অফ ইউভি মানে মাল্টিপ্লিকেশান ফর্মেটে আছে দুটো ফাংশান, তখন আমি কি করব না ডিডি এক্স অফ, যেমন একটা এটা প্রথমে এই ফাংশানটাকে বের করে নিলাম ইউ, নিয়ে ডিফারেন্সিয়েট করলাম পরের ফাংশানটা, তারপরে পরের ফাংশানটাকে বের করে নিয়ে ডিফারেন্সিয়েট করলাম তারপরেরটা। খুব সহজভাবে আমি যদি বলি, এটাকে 1 আর এটাকে 2 যদি ধরে নিই, তাহলে 1 নম্বরটা লিখে নিলাম, নিয়ে ডিফারেন্সিয়েশন করলাম 2 নম্বরটা, কার ডিফারেন্সিয়েশন করলাম 2-এরটা, প্লাস 2টা লিখে নিলাম, ডিফারেন্সিয়েশন করলাম 1-এরটা, এইরকম ব্যাপারটা অনেকটা। হ্যাঁ 12 21। আচ্ছা এরপর আমি যদি কনসেপ্টে যদি চলে যাই, দেখি দেখা যাচ্ছে তো ঠিকঠাক, ফাইন। তাহলে আমি নেক্সট একটা প্রবলেম দিয়ে যদি আমি আসি, তাহলে আমি লিখব ডিডি এক্স অফ, যেমন এটা আমি লিখলাম এক্স কিউব আর এটা আমি লিখলাম এক্স স্কোয়ার। তুমি বলবে যে এত করার দরকার কি, এক্স কিউব আর 3, তার মানে এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেল, তার মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে 5x টু দি পাওয়ার অফ 5 মাইনাস 1, তার মানে হচ্ছে 5x টু দি পাওয়ার অফ 4, এটা রুল। তো আমার এত বড় করার দরকার আছে, এত বড় করলে কি এটা আসবে, সেটাও একটা কোশ্চেন। আচ্ছা দেখে নিই প্রথমে, তাহলে ইউটা কত আছে এক্স কিউব, ফের ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার, ঠিক ঠিক ঠিক, আমি নিজেও ভুলে যাচ্ছি, এক্স কিউব, ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, এক্স কিউব ডিডি এক্স অফ এটা কত হয়ে যাচ্ছে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2x প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মানে 3x স্কোয়ার, তার কত হচ্ছে 2x টু দি পাওয়ার অফ 4 প্লাস 3x টু দি পাওয়ার অফ 4
মানে হচ্ছে 5x⁴, আর বাস চলে এলো, তো একই রকম এসে গেল। আর ট্রিক্সটা এবার তোমাকে একটু ডিপলি চিন্তা করতে হবে যে এই কনসেপ্টগুলো আছে, এটা কি এমন কনসেপ্টস আছে যে এটা আর এমনি করলে একই চলে আসছে কেন? তার মানে কি এটা কোনো রুলস? ইয়েস, দিস ইজ প্রোডাক্ট রুল। হ্যাঁ, তখনই একটা রুলস আমি দিতে পারি যেটার মধ্যে একটা সিমেট্রিক্যাল ওয়ে আছে বা কোনো একটা প্রসেসের দিয়ে সেই জিনিসটা রান করছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে এটা এরকম। প্রথম কথা হচ্ছে আমি এইরকম কেন করতে যাব, সেটাও প্রবলেম, যে ওইটা এত ইজি হয়ে যাচ্ছে তাহলে আমি কঠিন করতে যাবো কেন। এমন কিছু সিচুয়েশনস আছে যখন দুটো ফাংশন একসাথে মাল্টিপ্লিকেশন ফর্মেটে থাকবে, যেমন সাইন এক্স আছে আবার x² আছে। x²টা তুমি তো জানো অ্যালজেব্রিক ফাংশন, কিন্তু সাইন এক্স তো ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তাহলে ওরকম দুটো ফাংশন যদি প্রোডাক্ট ফর্মেটে থাকে তখন অবশ্যই তোমাকে কি করতে হবে, ইউভি মেথড বা প্রোডাক্ট রুল ইউজ করে তার ডিফারেন্সিয়েশনটা করতে হবে। আমি কিন্তু এখনও বলিনি হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশন মানে কি তাহলে dy/dx বা dx অফ y, ইট মে বি হতে পারে। ডি কি রিপ্রেজেন্ট করে? ডি রিপ্রেজেন্ট করে, ডি মানে হচ্ছে স্মল ভ্যালু। একটু করে বলবো, স্মল ভ্যালু। ডি মানেই হচ্ছে স্মল ভ্যালু। যেমন আমি যদি লিখি dy, তার মানে স্মল ওয়াই, ওয়াই ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা কত? ইনক্রিমেন্ট কতটা ইনক্রিমেন্ট হচ্ছে? y dy, স্মল ইনক্রিমেন্ট y dy সব যোগ করি যদি, সামেশন অফ dy y, আরো ছোট dy এক একটা dy। তা dy মানে হচ্ছে স্মল ভ্যালু। স্মল ভ্যালু কতটা স্মল? যতটা স্মল ভাবা যায় তার থেকেও ছোট। হ্যাঁ, তুমি যতটা ভেবে নিতে পারো যে এইটুকু স্মল, তার থেকেও ছোট ভাবতে হবে। হ্যাঁ, স্মল ভ্যালু। তা dy/dx মানে হচ্ছে y এর চেঞ্জ কত হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের স্মল চেঞ্জের জন্য ওয়াই চেঞ্জ কতটা হচ্ছে। আমি যদি একটা গ্রাফ নিয়ে নিই, আরও ডিটেলসে আমি বলবো। মনে করে এইটা গ্রাফ নিলাম, তা এই দিকটা এক্স, এই দিকটা ওয়াই। তার মানে আমি এখান থেকে এখানে গেলাম, তার মানে আমি এখান থেকে এতটা আমি যদি ধরে নিই, এটা কোন অ্যাক্সিস? এক্স, তাহলে এটা এক্স হলো। আর এখান থেকে এতটা হচ্ছে হ্যাঁ ডেল্টা এক্স। ডেল্টা মানে চেঞ্জ। ডেল্টা মানে আমরা চেঞ্জ, পরিবর্তন। কি বলবো? পরিবর্তন মানে এখান থেকে এতটা, এখানে ছিলাম, এখান থেকে এতটা গেলাম, তার মানে এই দিকে কতটা যাওয়া হলো? এতটা। এরপর আমি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে এইখানে নিলাম, আর একটি পয়েন্ট আছে ওপরে। কি করলাম? এই যে গ্যাপটা রয়েছে না, এখানে একটি পয়েন্ট, এটাকে আমি একটু এই পোর্শনটাকে একটু জুমিং করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইরকম হয়ে যাচ্ছে জিনিসটা। এইবার দেখো, বুঝতে পারছো না এই গ্যাপটা কোথায় আছে? এই জায়গার ভেতর ঢুকে আছে, এই জায়গাটাতে। ঠিক আছে, অনেক সময় ফোকাসিংয়ের একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি যে ফোকাসিংয়ের কারণে অনেক সময় দেখা যাচ্ছে না, ওই জন্য আমি একটু বড় করে এঁকে দিলাম। তাহলে এই জায়গাটাকে আমি বলছি ডেল্টা এক্স, আর এই পোর্শনটাকে বলবো ওপরের দিক। তো তাহলে কি বলবো? ডেল্টা ওয়াই, মানে ওয়াই এর ইনক্রিমেন্ট। এই পরিবর্তন বা এই পরিবর্তন, এই পরিবর্তন বা এই পরিবর্তন মানে হচ্ছে এই পয়েন্টের স্লোপটাকে বোঝায়। স্লোপ, ট্যানজেন্ট, স্লোপটাকে বোঝায়। এই পয়েন্টের স্লোপটাকে রিপ্রেজেন্ট করে। থিটা যদি নিই, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে del y/del x। আরও ডিটেলসে আমি আসবো নেক্সট দিন। আপাতত বুঝে রাখি যে কোনো একটার পরিবর্তনের সাথে আরেকটার পরিবর্তনের কোনো একটা কনসেপ্টের মধ্যে আছে, যেটা কিনা আমাদের যখনই কোনো পরিবর্তন হবে তখনই এই কনসেপ্টটার মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে। সেটা মোশন চ্যাপ্টারেও হতে পারে বা যে কোনো কিছু। যেমন আমি একটা জিনিস বলি তোমাকে, কি বলবো, ভাবতে পারি যে এটা এখানে একটা সিঁড়ি বা মই যেটা বলি, সিঁড়ি একটা আটকানো আছে এইভাবে। সিঁড়িটা কোনো কারণে এটা ফ্রিকশনলেস হওয়ার জন্য এটা এইদিকে মুভ করে যাচ্ছে, তাহলে এটা এইদিকে নেমে যাচ্ছে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, এক্স অ্যাক্সিসের একটা পরিবর্তন হচ্ছে, আর তার সাথে সাথে ওয়াই অ্যাক্সিসের একটা পরিবর্তন হচ্ছে। তার মানে এর মধ্যে একটা ভেলোসিটি আছে, গতিবেগ আছে।
তাহলে এই জিনিসটার যে পরিবর্তনটাকে আমি কিভাবে রিপ্রেজেন্টেশন করব, বা এই ধরনের নিউম্যারিক্যালগুলো সলিউশন কোন প্রসেসে হবে, তখন আমরা কিন্তু এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। যাই হোক, আমরা ছিলাম ডিফারেন্সিয়েশনে তোমাদের আবার ফিরে যেতে হবে আমাদের, ঠিক আছে। নেক্সট চলছিল যে রুলসটা বললাম, প্রোডাক্ট রুল দিয়ে আমি একটা নিউম্যারিক্যাল করে ফেলি। যেমন ddx অফ, তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ তোমরা করবে, এটা x ইন্টু রুট এক্স আছে, এটা একটু আগে করেছি, কিন্তু এর আনসার হচ্ছিল, দেখে নাও প্রিভিয়াস 3/2 x টু দি পাওয়ার 3/2 - 1 এইরকম। কিন্তু আমরা এটা প্রোডাক্ট রুল দিয়ে করবো, আর একটু অন্য অঙ্ক দিচ্ছি, ddx অফ x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা, এই দুটোই করে ফেলি। এই দুটো যদি আমি করি তাহলে এটা x মানে হচ্ছে 1 2, ফর্মুলাটা হচ্ছে 1 ডিফারেন্সিয়েশন 2 প্লাস 2 ডিফারেন্সিয়েশন 1, তার মানে 1 মানে হচ্ছে x, ডিফারেন্সিয়েশন অফ রুট এক্স। আচ্ছা, আমি বলে দিই যে ডিফারেন্সিয়েশন অফ রুট এক্সের একটু আগে করেছি, দেখো ওই ফর্মুলাটা তুমি মনে রেখে দাও, সব থেকে বেটার হবে। 2 রুট এক্স হচ্ছিল, একটু ব্যাক করে যাও, দেখো এরকম একটা ডিফারেন্সিয়েশন আমরা করলাম। তো 1/2 রুট এক্স ফর্মুলাটা আমরা লিখে নিলাম, আর মুখস্থ থাকলে আমি করতে পারবো। তাহলে 1টা লিখলাম, ডিফারেন্সিয়েশন অফ দিস মানে 1/2 রুট এক্স প্লাস 2 মানে হচ্ছে রুট এক্স ইন্টু ডিফারেন্সিয়েশন অফ এক্স, ওটাও করেছি। দেখো এই দুটো ডিফারেন্সিয়েশন এত ইম্পর্ট্যান্ট ডিফারেন্সিয়েশন যে বারবার মানুষ ভুল করে ফেলে, সবাই স্টুডেন্টরা ভুল করে। 1 এটা কিন্তু দেখো 1 আছে অলরেডি, তাহলে 1x টু দি পাওয়ার 1 - 1 মানে 0 মানে 1 হচ্ছে, এটা ভুল করে ফেলে। এই দুটো কি করব, মুখস্থ করে নেবো, ইয়াদ করনা পড়েগা, মুখস্থ করে নাও এই দুটো, হ্যাঁ ঝেড়ে মুখস্থ করো এই দুটো, ব্যাস। তাহলে রুট এক্স হয়ে গেল, আর ddx অফ x মানে হচ্ছে কত, 1। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল x। আচ্ছা, x মানে তো অনেকে বোঝে না, বলি x মানে হচ্ছে রুট এক্স, এক্স মানে হচ্ছে রুট এক্স ইন্টু রুট এক্স, ঠিক আছে। তাহলে এক্সের একটা রুট এক্স কেটে যাবে, তাহলে রুট এক্স কমনই যদি নিয়ে নিই আমি, তাহলে এখানে পড়ে থাকবে হাফ, এখানে 1 থাকবে পড়ে, তার মানে এটা হয়ে গেল 3/2, আর এক্সটা হাফ, এটা আসছে দেখো 3/2 - 1 মানে হাফ, এটা এসে গেল। ইউভি মেথড বা প্রোডাক্ট রুল বুঝতে পারলাম কি। এরপরে আমরা প্রোডাক্ট রুল দিয়ে আরও কিছু নিউমেরিক্যালস করব, আর ক্লাসটাকে শেষ করে দেবো এইখানে, ঠিক আছে। নেক্সট দিন আমরা আসবো নেক্সট পোর্শন থেকে। তাহলে এটা 1 2 x প্লাস 1 ইন্টু ডিফারেন্সিয়েশন অফ দিস x প্লাস 2 প্লাস x প্লাস 2 ইন্টু ডিফারেন্সিয়েশন অফ x প্লাস 1, ঠিক আছে। তারপর আমরা x প্লাস 1 লিখে নিতে হবে, এটা ডিফারেন্সিয়েশন করো, ddx অফ x মানে হচ্ছে কত, ডিফারেন্সিয়েশন x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1, আর 2 মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয় 0, প্লাস x প্লাস 2, আর ডিফারেন্সিয়েশন অফ x মানে কত 1 প্লাস 1 মানে 0, তার মানে ইকুয়েশনসটা হয়ে গেল x প্লাস 1 প্লাস দিয়ে দাও x প্লাস 2, তার মানে আমি x আর x বলতে পারি 2x, আর 2 এর একে 3, তার হয়ে গেল 2x প্লাস 3। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে এগিয়ে যেতে হবে, হ্যাঁ, একটার পর একটা রুলস শিখে নেবো। রুলসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ডিফারেন্সিয়েশনের ডেফিনিশনটা বোঝার চেষ্টা করব, মাঝখানে নেক্সট দিনই হয়তো ডেফিনিশনটা বলবো, এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর। ফের পরে আবার একটা প্রচুর রুলস আছে, সেই রুলসগুলো শিখবো। তবে 2-3টে ক্লাসের মধ্যে ডিফারেন্সিয়েশনের পোর্শনটা শেষ হবে, ক্যালকুলাসটা, তারপর বাকিগুলো খুব সহজ জিনিস, এইগুলো নিয়ে মাথা খারাপ দরকার নেই। একদিনই হয়তো পুরোটা হয়ে যাবে, একদিনে নাও হতে পারে, কারণ ওখানে ন্যাচারাল কোসাইন সাইন্সের যে প্রবলেমেটিক ফাংশনসগুলো আছে সেইগুলো কী করে ম্যান্টিসরা কীভাবে ক্যারেক্টারিস্টিক ডিটারমিন করতে, কত রকমের লগারিদম আছে, জেনারেল ন্যাচারাল লগারিদম, তার সাথে সাথে কমন লগারিদম যেগুলো হয়, হ্যাঁ, এবং সেখানে আমরা সাইন বা কোসাইন বা লগারিদম টেবিল দেখে কি করে বুঝবো লগ এতর ভ্যালু কত, বা সাইনের ভ্যালু cos 120 ডিগ্রির ভ্যালু, বা cos 15 ডিগ্রির ভ্যালু কত হবে, cos 15.2 ডিগ্রির ভ্যালু কত হবে, এইগুলোর টেবিল দেখে হাউ ইউ ক্যান ক্যালকুলেট আ পার্টিকুলার ন্যাচারাল সাইন কোসাইন ট্যানজেন্টস থ্রু আ টেবিল, ঠিক আছে। তো এই কনসেপ্টসগুলো আমরা শিখে নেব, ব্যাস। তাহলে আমরা ম্যাথামেটিক্যাল টুল পড়ছি কিন্তু, হ্যাঁ, এইগুলোতে আমরা এইগুলো কোনগুলো পড়তে হবে বলে দিলাম। এগুলো করলে ফিজিক্সটা অনেক ইজি হয়ে যাবে, তোমার চ্যাপ্টারগুলো করতে ইজি হবে। আর চলো তাহলে এখানেই থাক, বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, থ্যাংক ইউ।